আমরা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের একটা প্রবলেম সলভ করবো আর কি। সো এখানে হচ্ছে মূলত বাংলা ল্যাঙ্গুয়েজকে বেস করে আর কি কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করতে হবে। সো বলছে যে ডিজাইন এ কনটেক্সট ফ্রি গ্রামার দ্যাট ক্যান জেনারেট সিম্পল বাংলা এসভিও or SOV sentences. সো আমরা জানি বাংলা টিপিক্যালি হচ্ছে লিখি আমি ভাত খাই। সো এটা বাংলা টিপিক্যালি হলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই প্যাটার্ন ইউজ করে, মানে SOV। বাট এটা একটু ফিক্সড না, মানে রিজিড না। বাংলা ল্যাঙ্গুয়েজের স্ক্র্যাম্বলিং অনেক বেশি হয়। সো আমরা চাইলে ওয়ার্ড অর্ডার চেঞ্জ করে লিখতে পারি। সো কিন্তু টিপিক্যালি SOV হচ্ছে আমাদের টিপিক্যাল সিনট্যাক্স আর কি। সো এটার জন্য আমাদের রুলস লিখতে হবে, ঠিক আছে। রুলসের কিছু শর্ত আছে। বলছে যে জেনারেট সিম্পল ডিক্লারেটিভ বাংলা সেন্টেন্স। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত হলো অবশ্যই এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হতে হবে, ঠিক আছে। ডিক্লারেটিভ মানে হলো ওই ইন্টারোগেটিভ বা অপটেটিভ বা ইম্পারেটিভ না, একদম ডিক্লারেটিভ সিম্পল বাক্য করতে হবে। ইনক্লুড অ্যাটলিস্ট 3 নাউন্স, তার মানে আমার নাউন অ্যাটলিস্ট 3টা লাগবে, ভার্ব লাগবে 2টা, আর ডিটারমিনার লাগবে। সো হ্যান্ডেল বেসিক নাউন ফ্রেজ অ্যান্ড ভার্ব ফ্রেজ স্ট্রাকচার। সো সিম্পল নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ থাকবে, আর কমন বাংলা প্যাটার্ন ইউজ করতে বলছে। তো এই গ্রামারটা তৈরি করে নেক্সট ইনস্ট্রাকশন দিয়েছে যে ইওর গ্রামার শুড জেনারেট, মানে আমি যে গ্রামারটা তৈরি করব এই 4টা ইনস্ট্রাকশন মেনে সেই 4টা গ্রামার, সেই 4টা আমাদের যে গ্রামারটা, ওই গ্রামারটা যেন এই 4টা সেন্টেন্স জেনারেট করতে পারে, ঠিক আছে। তার মানে আমার এমন একটা গ্রামার বানাতে হবে যে এই 4টা এই সরি এই 3টা সেন্টেন্সই আমি যাতে জেনারেট করতে পারি। সো এই 3টার জন্য কিন্তু 3 রকম গ্রামার না, আমার একটা গ্রামার দিয়েই এই 3টা সেন্টেন্সে জেনারেট করতে হবে। তো আমরা দেখি তাহলে। ওকে, আমরা শুরু করি। তো আমাদের প্রথমে কি গ্রামার বানাতে হবে। সো গ্রামার বানানোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্যাটার্নটা, ঠিক আছে। সো আমি অনেকভাবে পার্সিং করা যায়, বটম আপ, টপ ডাউন। আমি নর্মালি হচ্ছে দেখি বটম আপ দিয়ে যাওয়া, না টপ ডাউন দিয়ে করা যায় কিনা। যাই হোক, সিম্পল যেভাবে করেন করা যাবে। সো বলছে যে ছেলে বই পড়ে। তো আমাকে বলছিল অ্যাটলিস্ট 3টা নাউন থাকতে হবে, 2টা ভার্ব থাকতে হবে, তো সেভাবেই করতে হবে। আমি গ্রামারটা লিখি। আমার গ্রামার এসে এই বাক্যগুলোকে দেখি। এই ছেলে, মেয়ে, ছেলে, এই 3টা কিন্তু অবশ্যই নাউন, নাউন ফ্রেজ। তো এই 3টা কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, তাই না? সাবজেক্ট। আবার বই, কলা, আম, এগুলো নাউন, এগুলো কিন্তু অবজেক্ট, সাবজেক্ট না। আচ্ছা, একটি, সেই, এটা কিন্তু হচ্ছে ডিটারমিনার। আর খায়, খায় পরে, এটা হচ্ছে ভার্ব। তো আমরা সেভাবে এখন তৈরি করবো। আমরা জানি সেন্টেন্স, মানে সেন্টেন্সে নর্মালি থাকে হলো নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ। ওকে,
আমরা নাউন ফ্রেজকে ভাঙলে কি পাই নর্মালি? ঠিক আছে, আমি যেহেতু এই বাক্যে কিন্তু কোনো ডিটারমিনার নাই, কিন্তু এই দুইটাতেই আছে। তোমার রুলস লিখতে হবে কিন্তু তিনটার জন্যই, ঠিক আছে? তোমাকে সেইভাবে লিখতে হবে। সেখানে কিছু রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হবে যাতে সবগুলো গ্রামারই আমি একটার মধ্যে বসাতে পারি। সো আমরা জানি নাউন ফ্রেজের নর্মালি থাকে একটা ডিটারমিনার আর কি, নাউন। যেমন একটি ছেলে, তো এই ডেট এন লিখলে আমার এইটুক ডিরাইভ করতে পারবে একটি ছেলে। কিন্তু এই বাক্যটা তুই দেখি, ছেলে বই পড়ে, ঠিক আছে, ছেলে, এখানে কিন্তু কোনো ডিটারমিনার নাই। তাহলে আমি যদি এনপি ইজ ইকুয়াল টু অনলি ডেট আর এন দিই, তাহলে কিন্তু এটা প্রডিউস হবে না এই রুল দ্বারা। সো তাহলে আমাকে এমনভাবে রুল লিখতে হবে যাতে এই এনপি একটা ডিটারমিনার সহ নাউন তৈরি করতে পারে, আবার ডিটারমিনার ছাড়াও একটা নাউন তৈরি করতে পারে। তাহলে ওকে, আমরা তাহলে শুরু করি। সো এটা লিখলাম, আর যেহেতু ডিটারমিনার ছাড়াও আমাদের নাউন আছে, সো আমরা এটা অর সাইন নেব। আমরা জানি রেগুলার এক্সপ্রেশনে এটাকে বলা হয় অর, মানে হয় এটা না হয়তো এটা। সো আমরা নেব শুধু এন। আচ্ছা, গেল ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের মধ্যে কী থাকে? ভার্ব ফ্রেজ থাকে, এটা কিন্তু টিপিক্যাল অন্য ওয়ার্ড অর্ডার, ঠিক আছে? আমাদের কিন্তু ভার্বটা পরে বসে। সো আগে নাউন, যেমন আম খাই, ভাত খাই। সো এটা লিখবো আমরা এইভাবে, এনপি আর ভি, ঠিক আছে? ওকে, ডিটারমিনার কী কী পাই আমরা তিনটা বাক্যের জন্য? ডিটারমিনার আছে হচ্ছে এই সেই, একটি আর সেই, ঠিক আছে? সো যেহেতু দুইটাই আছে, একটি অবলিক সেই। ওকে, নাউন, নাউন আমাদের কী কী আছে? যেহেতু সব বাক্যে সব নাই, সো আমাদের অবলিক দিয়ে দিতে হবে। ছেলে, মেয়ে, বই, বই আছে, কলা, আম দিলাম, কলা, আম, এগুলো বই, কলাম, তাই তো, বই, কলা, আম, ঠিক আছে। আমাদের ভার্ব কী কী আছে? ভার্ব আছে হচ্ছে পড়ে আর খায়, পড়ে অবলিক খায়, ঠিক আছে? সো দেখি এবার আমরা জেনারেট করি। তাহলে একটা সেন্টেন্স করি। প্রথমটা, একটি ছেলে একটি বই পড়ে। আমরা দেখি এটা প্রডিউস করতে পারে কিনা, ঠিক আছে? যদি প্রডিউস করতে পারে তাহলে বুঝবো অনেক গ্রামার ঠিক আছে। সো আমরা শুরু করি। এস, এস থেকে আসে এনপি, পিপি, এনপিকে ভাঙলে দেখেন এখানে কি একটি ছেলে, তার মানে আমাদের কোন এনপিটা নিতে হবে? অবশ্যই ডিটারমিনার আর নাউন এটা নিতে হবে। ভিপি থাকলো, ডিটারমিনার থাকলো
একটি নাউন একসাথে সব করা যাবে না, লাইন বাই লাইন করতে হবে। সো একটি নাউন ছেলে, ভার্ব ফ্রেজ বাংলা কি পাওয়া যায়? এনপি আর ভি। ঠিক আছে, ডট ডট দিয়ে একটি ছেলে, এনপিতে কি বই পড়ে, তো এখানে কিন্তু ডিটারমিনার নাই, তাহলে আমরা শুধু এন লিখব, এন ভি। একটি ছেলে, এন মানে বই, ভি থাকলো, একটি ছেলে বই, ভার্বের মধ্যে কি আছে? পড়ে। সরি 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 একটু ভুল হয়েছে সরি। একটি ছেলে একটি বই পড়েছিল না, তার মানে বইয়ের আগে আমার ডিটারমিনার ছিল। ওকে ওকে, সরি সরি সরি। আচ্ছা, আমি একটু ভুল হয়েছে, সরি। একটি ছেলে, এই পর্যন্ত না, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। আমি পরের থেকে লিখি। একটি ছেলে, আমি ভুলে গেছিলাম যে অবজেক্টের আগে ডিটারমিনার আছে। একটি ছেলে, একটি ছেলে, এনপি আর ভি। আচ্ছা, একটি ছেলে থাকলো, এনপি হচ্ছে কি? একটি বই পড়ে। সো এনপি এখানে হলো ডিটারমিনার নাউন, আর এখানে ভার্ব থাকলো। একটি ছেলে, ডিটারমিনার কি? একটি। নাউন থাকলো, ভার্ব থাকলো। একটি ছেলে, একটি, এন ছিল বই, ভার্ব থাকলো। একটি ছেলে, একটি বই, ভার্ব ছিল পড়ে। এই যে আমাদের গ্রামার কিন্তু সুন্দর মতো প্রডিউস করতে পারছে। একটি ছেলে, একটি বই পড়ে। ঠিক আছে, সো এটা ফার্দার ইভালুয়েট করার জন্য চাইলে শিফট পার্সিং রিডিউস এখানে অ্যাড করা যায়। শিফট পার্সিং রিডিউস কেমনে করতে হয় এটা ভিডিও আছে, ঠিক আছে। সো স্যার যে সেন্টেন্সগুলো দিয়েছিল আমরা এখন দেখি এই সেন্টেন্সগুলো কাজ করে কিনা। স্যার এখানে একটা সেন্টেন্স দিছে, সেই ছেলে আম খায়। সবগুলো করবো না, একটা দিয়ে করি, দেখি কাজ করে কিনা। সেই ছেলে, সেই ছেলে, সেই ছেলে আম খায়। সেই ছেলে আম খায়। ওকে, আমরা শুরু করি তাহলে। এস এনপি ভিপি, এনপি হচ্ছে সেই ছেলে, তার মানে ডিটারমিনার নাউন। ভিপি থাকলো এভাবে, ডিটারমিনার কি? ডিটারমিনার হলো সেই, নাউন থাকলো, ভিপি থাকলো, সেই নাউন হলো ছেলে, ভিপি থাকলো, সেই ছেলে, ভিপি কি? ভিপি মানে হলো আমরা জানি এন ভি, এনপিভি। যেহেতু আম খায়, তাহলে এখানে সেই ছেলে, এনপি কি? আম খায়, ডিটারমিনার নাই, তাহলে শুধু এন, আর এখানে ভি। সেই ছেলে, এন ইজ ইকুয়াল টু আম, আম ভি, সেই ছেলে আম হচ্ছে থাকলো, ভার্ব কি ছিল? খায়। তাহলে এই যে সুন্দর মতো কিন্তু প্রডিউস হয়ে গেছে, সেই ছেলে আম খায়। তো এই হলো আমাদের বাংলা কন্টেক্সট গ্রামার। আশা করি বুঝতে পারছেন সবাই। একটু ভুল ছিল, আমি প্রথমে যে এখানে একটি ছিল এটা খেয়াল করিনি। সো এই পর্যন্ত ঠিক ছিল, পরে এটুক না, এরপর থেকে শুরু করলে হয়ে যাবে।